বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, আমার রাজ্যের মধ্যে একটি মসজিদ নির্মাণ করতে চাই। আর সংসদের মধ্যে দাঁড়িয়ে এলান করে দিল, আমি এমন একটি মডেল মসজিদ করতে চাই, এই মসজিদের মধ্যে শুধু আমি একা দান সদকা করব, আর দুনিয়ার এই রাজ্যের কোন মানুষকে এই মসজিদের মধ্যে নির্মাণ কাজের মধ্যে কোনো টাকা পয়সা দিয়ে, মাল সামানা দিয়ে, জিনিসপত্র দিয়ে শরীক থাকার জন্য একেবারে নিষিদ্ধ করে দিল। তাহলে বুঝেন কত বড় একটি দামি কাজ হাতে নিয়েছে, যে একা মসজিদ করবে, কোনো মানুষকে এটার মধ্যে শরীক থাকার জন্য দিবেন না। তো বাদশাহ হারুনুর রশিদ এলান করে দিল, কঠোর এলান। এবার রাজমিস্ত্রি ঠিক করা হলো, মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে আবুবর, অতি গভীর হয় রজনী যখন, নীরবেতে প্রভুর নাম জপিও তখন। সম্মানিত শ্রোতী, আমি যতটুকু জেনেছি এই মসজিদটা নির্মাণাধীন কাজ চলমান, এখনো পরিপূর্ণ হয় নাই। যেহেতু মসজিদের উদ্যোগে আয়োজিত একটি ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করেছেন, আমি আপনাদের সামনে ভয় পাইবেন না, কোনো কালেকশন চাইবো না। সে মসজিদ সম্পর্কে একটি হিকায়াত বর্ণনা করতে চেষ্টা করব। এই মসজিদের মধ্যে যারা একটা ইটা দিবে, যারা একটা দেওয়াল পরিপূর্ণ তুলে দিবে, যে ব্যক্তি পরিপূর্ণ দেওয়াল তুলে দিল, সে যেই রকম সওয়াব অর্জন করবে যে মাত্র একটি ইটা দিয়েছে, অথবা একটা ইটের অর্ধেক 10 টাকা দিয়ে শরীক হয়েছে, তার আমলনামার মধ্যেও পরিপূর্ণ দেওয়ালের সওয়াব দেওয়া হবে। একটা মসজিদ দুনিয়াতে যদি ভাই কোন মানুষ তৈরি করতে পারে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটি বালাখানা ব্যবস্থা করবেন। এই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়ে মারা যাইবে, যত মানুষ দুনিয়াতে আগমন করবে, আবার তারা মারা যাইবে, আবার আরেক দল প্রজন্ম আসবে, তারাও এই মসজিদে নামাজ পড়বে। যারা আমরা বর্তমানে আছি, আমরা ওই মসজিদে নামাজ পড়ব, কিন্তু মসজিদের সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত চালু থাকবে, ঠিক কিনা? এই মসজিদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা শরীক থাকবেন। এটা আমি আপনাদের আলোচক হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, আমার কথা অনুযায়ী যদি আপনারা সেই আমল করেন, মসজিদে 10টা টাকা দিয়ে একটা ইটা কেনার ব্যবস্থা করে দেন, সেই পরিপূর্ণ সওয়াব আমি আলোচক হিসেবেও পাইব। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় একজন আলেম ছিল। এটাই শেষ নয়, তিনি বাদশাহীর দায়িত্ব পালন করত। এখন তো দেখা যায় আলেম মানুষ যদি মেম্বারের নির্বাচনেও দাঁড়ায়, টিটকারি মস্কারি হয় কিনা। আর বাদশাহ হারুনুর রশিদ একজন আলেম হওয়ার পর বাদশাহীর দায়িত্ব পালন করেছেন। আর হুজুর দেখলেই জ্বলে। আসেনি এমন সমাজে মানুষ, বাইগুন খাইলেও চুলকায় না, মূলা খাইলেও চুলকায় না, একদল আলেমকে দেখলে আরেক দল যেইভাবে চুলকায়, ঠিক কিনা? আলেম সমাজকে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়।
আলেম হাইটা গেলেও দোষ, গাড়িতে উঠলেও দোষ, গাড়ি থেকে নেমে পড়লেও দোষ, যেইভাবে যায় এইভাবেই দোষ। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর একটি কিতাবের মধ্যে এক বুজুর্গ একটা হেকায়াত তুলে ধরেছিলেন। একজন আলেম তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে তাদের সাথে একটা গাধাকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সফরের উদ্দেশ্যে রওনা হওয়া যাইতে গিয়ে তো চিন্তা করলো যে গাধা যেহেতু সাথে আছে, তো গাধাটাকে এইভাবে খালি খালি হাঁটায় নিয়ে কিলাপ, তো বাচ্চাদেরকে উঠাইলো। তো যেই এলাকার উপর দিয়ে যাইতেছিল ওই এলাকার মানুষ সমালোচনা করতেছে, এরা কত মৌলবীর দল, কত ব্যাককল, তারা মা বাপ গার্জিয়ান অভিভাবক হয়ে হাইটে যায়, সন্তানদেরকে আসমানে তুল্লা লয়ে যায়। এটা কামটা হইলো কত বড় ব্যাককল। আরেক এলাকায় যাওয়ার পর স্ত্রীকে উঠাইলো, বাচ্চাদেরকে নামাইলো। ওই এলাকার মানুষ সমালোচনা করতেছে, হুজুররা কত ব্যাককল। তো এই এলাকা পার হওয়ার পর তৃতীয় এলাকার মধ্যে যাইয়া স্বামী স্ত্রী সন্তান উভয় উঠল। ওই দলের মানুষ, ওই এলাকার মানুষ সমালোচনা করতেছে যে কত বড় ব্যাককল, কত বড় জালেম, কত বড় জুলুমকারী হইলে যে একটা ছোট্ট একটি গাদার উপরে সবাই উঠে পড়ছে। দেখেন চিন্তা করে, হুজুরা জান্দা জায়ান দেখি সুখ আর সুখ। আপনারা কি করেন? এইরকম সমাজে আছে, অনেক আছে। খুবই দুঃখের সাথে বলতে হয় 2019 সালে তখনকার সময় আমি দাওরায়ে হাদিস পড়াশোনা করি, আর বর্তমানে আমি আপনাদের সামনে ছোটখাটো একজন আলোচক। তখনকার সময় ফ্যাসিস্ট সরকারের আমলে জামালপুরের অধিবাসী ডক্টর মুরাদ হাসান টাকলু, যাকে স্বাস্থ্যমন্ত্রী বলা হয়, ওই ডাক্তার মুরাদ হাসান টাকলুকে বিভিন্ন সময়ে বিভিন্ন নর্তকীর ডেস্কের মধ্যে, স্টেজের মধ্যে, নাচানাচির মধ্যে দেখা যায়, তো ঠিক কিনা? ওই নাচানাচি করতে যাইয়া, মাতলামি করতে যাইয়া, মদের বোতল সেবন করতে যাইয়া তার মাথার স্ক্রু ঢিলা হয়ে গিয়েছিল, যেই কারণে তিনি ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব। ইসলাম রাষ্ট্র ধর্ম এটা চাই না, মানে না, মানতে পারি না। ভাই, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবেন, বেশ ভালো কথা। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন, বেশ ভালো কথা। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দা বেস্ট। ইসলাম কি শুধু কোন একক ব্যক্তির জন্য না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এটা সকলের জন্য দেওয়া হয়েছে। এই কথা বলার পর বিভিন্ন মানুষ ফেসবুকের মাধ্যমে তার বিরুদ্ধে লেখালেখি করতে শুরু করলো। তখনকার 2019-20 কথা। এই সময় মানুষ এরকমও করেছে, আমি দেখেছি। তার পরিপূর্ণ দেহটা ঠিক আছে, মুখের যে আকৃতিটা, ওই আকৃতিটা একটা শূকর, একটা খিঞ্জিলের আকৃতি তার মুখের মধ্যে মেরে দেওয়া হয়েছিল। পরিপূর্ণ বডিটা মানুষের ছিল, পরিপূর্ণ চেহারার আকৃতিটা ছিল একটা শূকরের। এই ছবি পোস্ট করে মানুষ বিভিন্ন ভাষায় গালাগালি করেছিল এবং লেখালেখি করেছিল। এক কথায় ইসলামকে কটূক্তি করার কারণে
তাকে যে যেভাবে পারছে তাকে প্রতিবাদ জানাইছে। প্রিয় উপস্থিতি, আমি নগণ্য একজন ছোট একজন আলোচক। তখনকার সময় আমি পড়াশোনা করি, ছাত্র মানুষ, 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করতাম, জুম্মা এবং সুবাহি মক্তবের দায়িত্ব পালন করতাম। সকালে মক্তব পড়াইয়া মাদ্রাসায় চলে যাইতাম। দুপুরের নামাজ, আসরের নামাজ ছোট দিনের জন্য ধরতে পারতাম না। এই 2 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে ছুটি ছিল। এমনকি আবার যখন এসে মাগরিবের নামাজ পড়তাম, দাওরায়ে হাদিস ক্লাস, হাদিসের দর্শে বসাটা ছিল জরুরি। পরিপূর্ণ হাদিস অন্বেষণ করার জন্য দূর দূরান্ত থেকে শায়েখরা আসতো দর্শ দেওয়ার জন্য। আমরা এশার নামাজও পড়তে পারি নাই মসজিদে, মাগরিবের নামাজটা পড়ি মাদ্রাসার দিকে রওনা হয়েছি। রাত 10টা 11টার দিকে মসজিদে চলে আসি। এমত অবস্থায় যখন দেখলাম দেশেরই দুরবস্থা, 2019-20 সালের কথা, ডক্টর মুরাদ হাসান টাকলু যখন এইভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করেছিল, ধর্মপ্রাণ মুসলমানেরা অনলাইনের মাধ্যমে যে যেইভাবে পারেছে প্রতিবাদ করেছিল, তখন আমি একজন নগণ্য বান্দা তার সাধারণ একটি নরমাল ছবি পোস্ট করে উপরে রেখেছিলাম, ইসলামকে যারা মুছে দিতে চায় তারাই দুনিয়া থেকে মুছে যাইবে, আর যারা এই ইসলামকে নিয়ে কটূক্তি করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাইবে, এই দুনিয়া থেকে একেবারে চিরদিনের জন্য মুছে যাইবে, কিন্তু ইসলাম ঠিকই থাকবে। আপনারা কি বলেন? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে তারা চিরতরে বিদায় হয়ে যাইবে, ইসলাম ঠিকই থাকবে। এই কথা আমি বললেও সত্য, আমি না বললেও সত্য। আপনারা কি বলেন? আপনারা ঠিক করলেও ঠিক, না কইলেও ঠিক। ইসলামের মধ্যে কোনো ঠিক আর বেঠিক কইলে কোনো যায় আসে না। এইরকম একটি পোস্ট করলাম। পোস্ট করার পর মসজিদের সেক্রেটারি এই পোস্টটা পাইয়া সভাপতি সাহেবকে কল দিল। ইমাম সাহেব তো বিএমপি করে, কি করে? ইমাম সাহেব তো বিএমপি করে। তো সভাপতি সাহেব আসরের নামাজের সময় আয়েশা কি কয় জানেননি? ইমাম সাহেব, আপনি কি মন্ত্রী সম্বন্ধে কোনো লেখালেখি করছেন? আমি কই, সরি সভাপতি সাহেব, আমি তো আমাদের মন্ত্রী সম্পর্কে কোনো লেখালেখি করি নাই। বলতেছেন যে কোনো মন্ত্রী সম্পর্কে লেখছেন কিনা? আমি বললাম, সভাপতি সাহেব, আমি যেটা লিখেছি পার্লামেন্টে দাঁড়িয়েও বলতে পারবো, আমার কোনো ভয় থাকবে না। এই মসজিদের মিম্বরে দাঁড়িয়েও বলতে পারবো, এটা সামান্য একটি কিঞ্চিত পরিমাণ লিখেছি, এটা আমি বললেও সত্য, না বললেও সত্য। এবার সভাপতি কি বলে জানেন? ঠিক আছে, তুমি মসজিদ থেকে সাময়িক একটু দূরে থাকো, কিন্তু বিদায় দেয় নাই। কি বলছে? একটু দূরে থাকো। আমি বললাম ঠিক আছে। দাওরায়ে হাদিসের দর্শ পাওয়ার জন্য আমার একটি সৌভাগ্য হইল, সুযোগ হইল। পেরেশানির মধ্যে দৌড়াদৌড়ি করতে 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 যথা সময়ে ক্লাস টাইম ধরতে পারতাম না। আপনারা যেহেতু নিজ থেকে আমাকে বলতেছেন একটু দূরে থাকার জন্য, তাহলে আমি একটু অবসর হইলাম। এবার সভাপতি সাহেব আমাকে যখন এই কথা বলল, আমি মসজিদ থেকে সরে গেলাম। পরের দিন আমার কাছে কল আসলো, মসজিদের মাঠের মধ্যে একটা পুলিশের টাপ,
পুলিশের গাড়ি এসেছে আর এলাকার মধ্যে লটন হয়ে গেছে। ইমাম সাহেব কি আকাম কুকাম করে বেড়াইছে, থানা থেকে পুলিশের টহল এসে পড়েছে। এবার তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই এলাকার মধ্যে দিনের বেলায় একজন যুবক আর যুবতী হাতে নাতে ধরা পড়েছে। যুবক যুবতী হাতে নাতে ধরা পড়ার পর যুবক কে কিডন্যাপ করা হয়েছে। যুবককে একেবারে ওই এলাকা থেকে নাই করে দেওয়া হয়েছে, এমন একটি মামলা পেশ করা হলো। আর কন্যা পক্ষ থেকে আরেকটি মামলা দাঁড় করাইলো যে আমার মেয়েকে উদাও, আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই রকম ভাবে যুবক আর যুবতীর সম্পর্কে পুলিশ এসেছিল। সেই পুলিশের গাড়িটা থেমেছিল মসজিদের জায়গায়। কথা উঠছে কি? ইমাম সাহেব কি আকাম করছে। বলতেছিলাম যে হুজুররা একটু যারা পরিমাণ দোষ পাইলে মানুষ এমন বড় করে দেখে। আমি এটাও বলতে চাই যে একজন ইমামের প্রতি মানুষ যে রকম নজরদারি করে, স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে যাইতে পারবো, এটা চিরন্তর সত্য। একটা অভিভাবক তার সন্তানদের প্রতি যদি পরিপূর্ণ নজরদারি করত, যেই রকম নজরদারি একজন ইমামের প্রতি দেওয়া হয়, কষ্টিল কালেও তার সন্তান পথভ্রষ্টর দিকে যাইত না। এইরকম ভাবে আমার আর আপনার সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার আর আপনার মসজিদের মহল্লার একজন ইমামই যথেষ্ট। সেই ইমাম আপনি স্বর্ণ অক্ষরের সোনালী কালার দিয়ে চুমুকা পাথর দিয়ে বিরাট একটি মসজিদ নির্মাণ করলেন। মসজিদের যেই পরিমাণ জিনিস, যেই পরিমাণ দামি দামি আসবাবপত্র লাগাইলেন, বলা হয়েছে এই মসজিদের সমস্ত জিনিসপত্র চাইতে একজন ইমামের মূল্য বেশি। তো আমি বলতেছিলাম, আলোচনা এটা বলার উদ্দেশ্য ছিল না, কথার দিক অন্য দিকে চলে যাইতেছে। তো আমি বলতেছিলাম যে দুনিয়াতে যদি কোনো মানুষ একটা মসজিদ করার ইচ্ছা পোষণ করে বা মসজিদ তৈরি করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাকে একটি বালাখানা দেওয়া হইবে। বাদশাহ সুলাইমান, বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো আমার রাজ্যের মধ্যে একটি মসজিদ নির্মাণ করতে চাই। আর সংসদের মধ্যে দাঁড়িয়ে এলান করে দিল, আমি এমন একটি মডেল মসজিদ করতে চাই। এই মসজিদের মধ্যে শুধু আমি একা দান সদকা করব, আর দুনিয়ার এই রাজ্যের কোন মানুষকে এই মসজিদের মধ্যে নির্মাণ কাজের মধ্যে কোনো টাকা পয়সা দিয়ে, মাল সামানা দিয়ে, জিনিসপত্র দিয়ে শরীক থাকার জন্য একেবারে নিষিদ্ধ করে দিল। তাহলে বুঝেন কত বড় একটি দামি কাজ হাতে নিয়েছে, যে একা মসজিদ করবে, কোনো মানুষকে এটার মধ্যে শরীক থাকার জন্য দিবেন না। তো বাদশাহ হারুনুর রশিদ এলান করে দিল, কঠোর এলান। এবার রাজমিস্ত্রি ঠিক করা হলো, মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। রাজমিস্ত্রি সাহেব মনে মনে ভাবলো, মসজিদ নির্মাণ করার জন্য বাদশাহ হারুনুর রশিদ যেই ইটা সংগ্রহ করেছে,
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইট সংগ্রহ করে একটা স্তূপের মধ্যে রেখেছে। রাজমিস্ত্রি সাহেব মনে মনে ভাবলো, ওই হাজার হাজার ইটের ভিতরে আমি যদি একটা ইট ওই সহস্র ইটের স্তূপের ভিতরে ঢুকায়া দেই, তাহলে তো বাদশাহ হারুন আর বুঝতে পারবে না, টের পাইবে না। এমন চিন্তা ভাবনা করার পর রাতের অন্ধকারে ওই রাজমিস্ত্রি সাহেব ওই অনেক বড় একটি ইটের স্তূপের ভিতরে একটা ইট ঢুকায়া দিল। এবার বাদশাহ হারুন রশিদ রাতের বেলায় স্বপ্ন দেখে আল্লাহ তাআলা তার জন্য পরকালে জান্নাতের মধ্যে বিশাল একটি বালাখানা সৃষ্টি করেছেন। আর এই স্বপ্ন যুগে বালাখানার ভিতরে প্রবেশ করার জন্য সামনের দিকে যখন অগ্রসর হইতেছেন রে বাবা, তখন ওই বালাখানার দারোয়ান তাকে তার বালাখানার চাবিটা বুঝাইয়া দিল। বালাখানায় প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখতেছেন এই বালাখানার পরে আরেকটা বালাখানা আছে, হুবাহুব একই সিস্টেম, একই রূপ, একই মডেল। ওই বালাখানায় যাওয়ার জন্য ওই বাদশাহ হারুনুর রশিদ যখন সামনের দিকে কদম ফালায়, তখন ওই বালাখানার দারোয়ান ফেরেশতারা তাকে চাবি দেয় নাই, তাকে একেবারে লক করে দেওয়া হয়েছিল। বলতেছেন, বাদশাহ মহোদয়, ওই বালাখানার মালিক আপনি, আর ওই বালাখানার মালিক আপনার রাজমিস্ত্রি। কারণ কি? মসজিদ নির্মাণ করলাম আমি, এলানও দিলাম আমি যে মসজিদের মধ্যে কেউ যেন শরীক হইতে না পারে। তাহলে রাজমিস্ত্রি যে আরেকটা বালাখানার মালিক হইলে এটা কেমনে হইল? তো দেখলেন একটা ইট ওই স্তূপের ভিতর রাতের অন্ধকারে ঢুকিয়ে দেওয়ার কারণে যদি ওই রাজমিস্ত্রি ওই বাদশাহ মহোদয়ের মতন একটি পুরো পরিপূর্ণ সুন্দর বালাখানার মালিক হইতে পারে, আর আপনাদের এখানে যেই নির্মাণাধীন মসজিদ দাঁড়িয়ে আছে, এই মসজিদের মধ্যে কেউ 1 লাখ টাকা দিল, কেউ 50,000 টাকা দিল, কেউ 500 টাকা দিল, কেউ গোপনে কিছুই দিতে পারলো না, কিন্তু তার সামর্থ্য নাই, মনের দিক থেকে আফসোস করতেছে, আয় আল্লাহ, আমার সামর্থ্য থাকলে আমি দিতে পারতাম, আমার তো সামর্থ্য নাই, আমারে সামর্থ্য বানায়া দাও। নইলে এই কথাও বলতে পারে যে মসজিদ তৈয়ার করার পিছনে আমার শ্রম দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার সামর্থ্য নাই, আমার দিলটা তোমার ঘরের মধ্যে লাগায় রাখছে। এর বিনিময়ে হলেও আল্লাহ তাআলা পরিপূর্ণ উভয়ের সওয়াব সেই নিম্ন শ্রেণীর মানুষের আমলনামার মধ্যে দিতে পারে কি পারে না? বলেন। আল্লাহ তাআলা বালাখানা সৃষ্টি করবেন, যে ব্যক্তি মসজিদের ইজ্জত করলো সে ব্যক্তি যেন আল্লাহর ইজ্জত করলো। এই জন্য ভাই, শুধু মসজিদ নির্মাণ করা যেমন সওয়াবের কাজ, মসজিদ আবাদ করাও সওয়াবের কাজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। আমার আল্লাহ বলেন, তারা বলে আল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি পবিত্র, মহান, এবং আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই।
এবং সব কিছু যা আছে জমিনের উপরে, যা আছে আসমানের নিচে, সমস্ত কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি আপনাদের সামনে খেদমতের স্বার্থে আলোচ্য বিষয় নিয়েছিলাম। মূল পয়েন্ট হচ্ছে 7 শ্রেণীর মানুষের আমল এক প্রকার ইঁদুর কুটকুট কুটকুট করে খেয়ে ফেলে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ যত বছর তিনি হজ করেছিল, যত বছর তিনি নামাজ পড়েছিল, যত বছর তিনি মালের যাকাত দিয়েছিল, যত বছর সদকা করেছিল, ওই ব্যক্তি মনের দিক থেকে আনন্দ পোষণ করবে, আমি তো অনেক সওয়াবের অধিকারী, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, এমন আশা পোষণ করবে। এমত অবস্থায় যখন তার আমলনামার মধ্যে সেক দেওয়া হবে, সেক দিয়ে দেখা হবে এক প্রকার ইঁদুর তার আমলনামার মধ্য থেকে সমস্ত আমলনামা খেয়ে একেবারে নষ্ট করে দিয়েছে। সেই শ্রেণীর মানুষগুলো কারা? আজকের এই আয়োজন না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না, জানতে পারতাম না। আজকের এই আয়োজন হয়েছে বিদায় আমরা সেই শ্রেণীর মানুষগুলো কারা, সেই শ্রেণীর মানুষগুলো আমরা চিনতে পারবো। এক নাম্বার ইঁদুর, যে ইঁদুর মানুষের নেক আমলকে কুটকুট করে খেয়ে ধ্বংস করে ফেলবে, কাল কিয়ামতের ময়দানে আশা করবে যে আমি জান্নাতি। আমলনামায় চেক করে দেখা হবে, তখন আমলনামার মধ্যে কিছুই থাকবে না। সেই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা সাথে যারা শিরিক করে, তারা হচ্ছে এক প্রকার ইঁদুর, যেই এক প্রকার ইঁদুর তাদের আমলনামার সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে ফেলে। এক নাম্বার ইঁদুরের নাম হচ্ছে শিরিক করা। আপনারা প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না, প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না, এটা বিশেষ রিকোয়েস্ট থাকবে আমার কাছে। আর যারা উপস্থিত আছি তারা একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসলে ভালো হয়। আমার পরে আরো বড় ওয়াজ আসবে, প্রধান আলোচক রয়ে গেছে, তো তাদেরকে রেখে যদি আমরা চলে যাই তাহলে তো এটা মেহমানকে দাওয়াত করে দরজা বন্ধ করে চলে যাওয়ার মতো। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনি বুঝ দান করুন। এক শ্রেণীর মানুষ যারা শিরিক করবে। শিরিক কাকে বলা হয়? যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। যেমন ইহুদিরা শরীক করেছিল, ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যে আল্লাহর পুত্র, বলা হয়েছিল না? তো আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারা ওই ইহুদিরা আল্লাহর সাথে শরীক করেছে ঈসা আলাইহিস সালামকে সংযুক্ত করার কারণে। তো এই শিরিক, আল্লাহর সাথে শরীক করলেও শিরিক হয়। আমার আর আপনার ন্যাংটা বাবা বালতি শাহ মাজারে গিয়ে, মোবারক শাহ মাজারে গিয়ে একটু ফেনি কুরমা বকরি জবাই করে আয়োজন করে, ডাল ভাত খিচুড়ি পাক করে, আর বাবার কাছে দোয়া চাইলেন, বাবা আমার কেন সন্তান হয় না, একটু যদি দেখে দিতে। তো বাবার কাছে সন্তান চায়, তো ওই বাবার কাছে সন্তান চায়, বাবার গায়ে ওই চট, মাথার মাঝে জট, তার নাই কোনো পাক পবিত্র, সে হয়েছে একজন পীর। আমার এক বন্ধুবার ওয়াইস বলতো যে আঙ্গ দেশের গতা ব্যাং যেমন ঘাত ঘাত করে, আর গ্যাত গর জিকির একদল মাছ।
জ্ঞাতগুদ জিকির করলে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো, আঙ্গ দেশের গতা ব্যাং সবার আগে সবচেয়ে বড় ওলি হইত। আর মাথার মাইজে শট, গায়ের মাইজে জট, পাক পবিত্র নাই এমন পীর আছে তার গোসলের পানি দিয়ে তার মুরিদদেরকে খিচুড়ি রান্না করে খাওয়া হয়। এই সমস্ত পীরের ভক্তি হইয়া বাবার কাছে যাইয়া মুরিদ হইয়া বলতেছে যে বাবা আমার জন্য যদি একটু দোয়া করতেন, আমাকে যদি একটু দেখতেন, আমার কেন বাচ্চা হয় না। সন্তান দেওয়ার মালিক কোনো ব্যক্তি হইতে পারে না। আপনি সবাই কে আল্লাহ তাআলা একটি জ্ঞান দান করেছে, বিবেক দান করেছে, সেই বিবেককে যদি সঠিক জায়গায় কাজে লাগাইতে না পারেন, এটারও জিজ্ঞাসাবাদ হইবে।